বেনিয়মে চলা লগ্নি সংস্থাগুলিতে টাকা না রাখার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার পানিহাটির অমরাবতী ময়দানে দলীয় সমাবেশে মুখ্যমন্ত্রীর সতর্কবার্তা, যা হয়েছে অনেক হয়েছে, লগ্নি সংস্থায় আর টাকা রাখবেন না। আমি সাধারণ মানুষকে আবেদন করব, প্লিজ দয়া করে সব চিট ফান্ডে আর টাকা রাখবেন না। যা হয়েছে অনেক হয়েছে, অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে। যে যাই বলো, যদি কেউ কারো টাকা প্রতারণা করে থাকে কমপ্লেন করবেন এবং আমরা গভর্নমেন্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেব। বেআইনি লগ্নি সংস্থার হাতে যেসব সাধারণ মানুষ প্রতারিত হয়েছেন, এদিন তাঁদের পাশে থাকারও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষকে আশ্বস্ত করে মমতা বলেন, লগ্নি সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করে তা বিক্রি করে টাকা ফেরাবে সরকার, সেজন্যই আনা হয়েছে নতুন আইন। এই আইনটা পাস হয়ে গেলে কেন্দ্রীয় সরকার আমি চাই তাড়াতাড়ি করুক। আমরা সম্পত্তি ক্রোক করে যে টাকা জনগণকে দেবে না এবং প্রতারিত করবে, তার সম্পত্তি বিক্রি করে জনগণের টাকা ফিরিয়ে দেবে। এই জন্যই আমাদের এই কমিশন করা আর এই আইন করা। বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে দিন মুখ্যমন্ত্রী বলেন, কোন দলের কার কটা ট্রাস্ট, কোন স্বেচ্ছাসেবী সংস্থায় বেনামে টাকা, তা এবার তদন্ত করে দেখা হবে। বাংলা ইনভেস্টিগেশন স্টার্ট করব, কোন পার্টি এবং কার কার কত ট্রাস্ট আর কত এনজিওতে টাকা দেয়। বেনামে টাকা, আমি সাদা আমি কালো। বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূলকে অসৎ প্রতিপন্ন করার চেষ্টা হচ্ছে, কিন্তু তিনি ক্ষমতায় না এলে আরো অনেক মানুষ সর্বশান্ত হতেন। এইসব মানুষকে বাঁচিয়ে দিয়েছেন তাঁরাই। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ফের অভিযোগ করেন, 2003-এ বামেরা যে বিল এনেছিল তা ছিল ত্রুটিপূর্ণ এবং ভুলে ভরা। তাঁর অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই ভুলের পর ভুল করে বিল ঝুলিয়ে রেখেছিল বামেরা। একই সঙ্গে তার প্রশ্ন, বিল কি ঝুলিয়ে রাখা হয়েছিল 2009-এর লোকসভা এবং 2011 বিধানসভা নির্বাচন পার হওয়ার জন্যই? আশাবুল হোসেন ও চন্দন সেনগুপ্তর রিপোর্ট, এবিপি আনন্দ।